হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুনিতা লাইফস্টাইল চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আমি অনেক দিন পর তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও। তো এই গরমের জন্য এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে, অনেক উপকারী ভিডিও। সেটা হলো লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তো লাউ তো সবাই জানো যে গরমের জন্য খুব উপকারী, পেট ঠান্ডা রাখে লাউ। তো চলো এই লাউয়ের রেসিপিটা, লাউ চিংড়ি রেসিপিটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি ছোট চামচের 2 চামচ গোটা জিরে ভেজে নেব। জিরেটা আমি 2-3 মিনিট ধরে ভাজবো। জিরেটার থেকে সুন্দর একটা ভাজার গন্ধ আসবে, তখন আমি জিরেটা নামিয়ে দেব। তো দেখো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরেটা তুলে নেব। সুন্দর করে আমি জিরেটা ভেজে নিয়েছি, একটা খুব সুন্দর স্মেল আসছে জিরেটা থেকে। এবার আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভালো করে কেটে বেছে রাখা চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছ আছে 250 গ্রাম। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তাও অন্তত আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম চিংড়ি মাছটা। দেখো চিংড়ি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি তেলের থেকে তুলে নেব। আস্তে আস্তে আমি মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি এইভাবে তুলে নিলাম। এবার আমি এই কড়াইতেই তেল আছে, মাছ ভাজা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তো তেজপাতাটা আর গোটা জিরেটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বেটে রাখা আদা। এখানে আমি 2 চামচ মতো আদা বেটে রেখেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আদাটা আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকেও আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি খুব সরু সরু করে কুচিয়ে রেখেছি লাউগুলো। আমি লাউটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, 1 চামচ মতো হলুদ দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে, যে যেরকম স্বাদ পছন্দ করো। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, লাউয়ের সাথে খুব ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দিলাম। আমি ঢেকে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো লাউ থেকে এবার আস্তে আস্তে জল বেরাতে শুরু হচ্ছে। তোমরা সকলেই জানো লাউ থেকে জল বেরায়, লাউয়ে কোনো এক্সট্রা জল দিতে হয় না। এই লাউয়ের জলে লাউ রান্না হয়ে যাবে। এই লাউটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। লাউটা খুব ভালো করে নেড়ে আবার আমি ঢেকে দিলাম, আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার আমি ফিরে এলাম। দেখো লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো লাউয়ের ওপরে দিয়ে দেব। সবগুলো চিংড়ি মাছ আমি লাউয়ের ওপরে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সঙ্গে লাউটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে লাউটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি লাউয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তোমরা চিনিটা খেলে দিতে পারো, আবার না দিলেও পারো। এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। তবে লাউয়ের মধ্যে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। চিংড়ি মাছের সঙ্গে লাউটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিই। গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে লাউয়ের স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়, তাই আমি ঘিটা ব্যবহার করেছি। তোমরা রান্নাটা করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি লাউয়ের সঙ্গে। এবার আবার আমি ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য, যাতে ঘিয়ের গন্ধটা লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখো কত সুন্দর লাউয়ের এটা হয়ে গেছে, লাউয়ের তরকারিটা।
আমার লাউয়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি এরকম লাউয়ের তরকারি বাড়িতে বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর বানিয়ে একবার দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই গরমে লাউ খাওয়া তো প্রচণ্ড উপকারী। তো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।